আসসালামু আলাইকুম। ইরানের পাল্টা হামলায় আমেরিকার বিমান ঘাঁটি, নৌঘাঁটি, সেনাঘাঁটি তছনছ একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং ইসরায়েলকে একেবারে তছনছ করে ফেলছে, একেবারে লণ্ডভণ্ড করে ফেলছে। একেবারে ইসরায়েলের ভিতরে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে ইরানি হামলায়। কারণ ইরানে সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী, এটা সবাই জানে। ইরানের খুব শক্তিশালী সর্বাধুনিক প্রযুক্তির এবং খুব ধ্বংসাত্মক অসংখ্য অস্ত্র আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ক্রুজ মিসাইল আছে, শাহেদ 130 মতো কার্যকরী যুদ্ধক্ষেত্রে কার্যকরী পরীক্ষিত ড্রোন আছে, সুইসাইডাল ড্রোন এবং অনেক ধরনের অস্ত্র আছে ইরানের, খুবই কার্যকরী, যেগুলি খুবই ধ্বংসাত্মক। এবং এগুলির গতি, এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলি আছে এগুলির গতি হাইপারসোনিক গতির। এগুলি দিয়ে আঘাত আনছে একের পর এক। কুয়েতে আঘাত আনছে, কুয়েতে যেসব সামরিক ঘাঁটি আছে আমেরিকার, সেই আমেরিকার ঘাঁটিতে আঘাত আনছে। বাহরাইনে আমেরিকার নৌঘাঁটি আছে, বৃহত্তর নৌঘাঁটি, পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নৌঘাঁটিটা হলো বাহরাইনে। নৌবাহিনীর সদর দপ্তর এই মধ্যপ্রাচ্যের, সেই ঘাঁটিতে একাধিকবার আঘাত আনছে এবং অব্যাহত রাখছে এই হামলা অব্যাহত থাকবে। ইরান ঘোষণাই দিয়েছে এটা, যে যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ নেওয়া না হবে, তাদের পর্যাপ্ত প্রতিশোধ নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত ইরান এই আক্রমণ করে যাবে, এই হামলা করে যাবে। আমেরিকার যত স্বার্থ সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে আমেরিকার, শুধু নৌঘাঁটি, বিমান ঘাঁটি, সেনা ঘাঁটিতে না, তার বাহিরেও আমেরিকার যেসব প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর আক্রমণ করবে ইরান। এবং ইরান এগুলির ব্যাপারে ছাড় দেবে না, কোনো ধরনের আপোষ করবে না। ইরানিরা খুব যোদ্ধা জাতি, ইরানিরা খুব সাহসী জাতি, বীরের জাতি ইরানিরা। ইরানিরা ধ্বংস হবে না, ইরানিদেরকে পরাজিত করা যাবে না, ইরানিদেরকে মোচড়ানো যাবে কিন্তু ভাঙা যাবে না, এদেরকে শেষ করে ফেলা যাবে না। ইরানের পরাজয়ের কোনো ইতিহাস নেই, আমেরিকার একাধিক পরাজয়ের ইতিহাস আছে। বিশ্বের কোথাও আমেরিকা আজ পর্যন্ত যুদ্ধ করে বিজয়ী হয়েছে একটা রেকর্ডও নেই, পরাজিত হওয়ার রেকর্ড সব। আপনার ভিয়েতনামে বলেন, আফগানিস্তানে বলেন, ইরাকে বলেন, ওরা যেখানে হামলা করেছে, যেখানে আক্রমণ করেছে, সেখান থেকে নাকে খত দিয়ে আমেরিকাকে যেতে হয়েছে। ইসরায়েলের পরিণতিও এই জায়নবাদী, এই জায়নিস্ট, এই ইসরায়েলের পরিণতিও একই হবে। ইসরায়েলকেও ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এবং ইসরায়েলকেও ছাড়বে না। ইসরায়েলের ভিতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের থেকে এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি এবং ক্রুজ মিসাইল এবং শাহেদ 136 যে সুইসাইডাল ড্রোন আছে এগুলি নিক্ষেপ করছে। এগুলি বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। সামান্য কিছু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম সহ যেগুলি আছে এগুলি সামান্য কিছু প্রতিহত করতে পারছে। বেশিরভাগই ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একেবারে লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা আছে, সামরিক স্থাপনা আছে এবং যেগুলি সামরিক অস্ত্র উৎপাদন করে, এইসব জায়গায় আঘাত করছে ইরান। ইরান দেখে দেখে একেবারে ইসরায়েলের হার্ড পয়েন্টগুলিতে আঘাত করছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলি আছে, সেনা ঘাঁটিগুলি, ওই ঘাঁটিগুলিতে সৌদি আরবে একাধিকবার আক্রমণ করছে। আরব আমিরাতে এখন পর্যন্ত 127 বার শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আর সুইসাইডাল ড্রোন অন্যান্য গুলিতে বাদ, আরব আমিরাতে অনেক বড় ঘাঁটি আছে। কাতারে একাধিকবার হামলা চালিয়েছে। এই আল উবেদ ঘাঁটি যেটা সেনাবাহিনীর, এটা হলো মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, এটা আক্রমণ করছে। কুয়েতে আক্রমণ করছে আমেরিকার সেনাবাহিনীর যে ঘাঁটি আছে সেগুলিতে। ইরানিরা কোনো অবস্থাতে ছাড় দেবে না, কারণ তাদের পর্যাপ্ত শক্তি আছে। যে তারা দুর্বল, তারা অনেকে হয়তো জানেন না ইরানের শক্তি সম্পর্কে। ইরানিরা অত্যন্ত শক্তিশালী, ইরানিরা দুর্বল না কোনো দিক থেকে। তারা অর্থনৈতিক দিক থেকেও দুর্বল না, তারা সামরিক দিক থেকেও দুর্বল না, কূটনৈতিক দিক থেকেও দুর্বল না, এবং তাদের সেনাবাহিনীও দুর্বল না। তাদের সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা। আপনি যদি পৃথিবীতে 5টা সেনাবাহিনী ধরেন, তার অন্যতম একটা হলো ইরানি সেনাবাহিনী। ইরানি সেনাবাহিনী খুবই সাহসী এবং খুব কৌশলী, যুদ্ধ ওরা বুঝে, এরা যোদ্ধা জাতি ইরানিরা। ইরানিদের ইতিহাস পড়লে বোঝা যায় যে ইরানিরা কত সাহসী। এবং ইরানিদের সাথে যারা মিশছে তারা বুঝতে পারবে, যে এটা বলতে পারবে, জানবে ওরা যে ইরানিরা কত সাহসী এবং বীরের জাতি তারা। এই বীরের জাতিকে পরাজিত করা আমেরিকা, ইসরায়েল, ইউরোপের পক্ষে সম্ভব হবে না। আমেরিকার
সব জায়গায় আঘাত করবে, মধ্যপ্রাচ্যের যত জায়গা আছে সব জায়গায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।